আজকে আপনাদের সঙ্গে সজনে পাতা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একদম নতুন ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝবেন না কোন সময় কোন মশলাটা দিতে হবে। তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সজনে পাতাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। যখনই জলটা ঝরে গেছে তখনই আমি এইভাবে সজনে পাতার ডাঁটা থেকে পাতাগুলোকে ছেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সজনে পাতাগুলো ভালো করে ছেঁড়ার আগেই ধুয়ে নেবেন। এখন আমি একটা থালার মধ্যে সজনে পাতাগুলো ছিঁড়ে নিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছেঁড়া হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পোস্ত। এই পোস্তটাকেও কিন্তু হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন, তাহলেই কিন্তু চলবে। তো দেখুন আমার এই পোস্ত আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে তুলে নেব। তারপর শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি জারের মধ্যেও কিন্তু গুঁড়ো করতে পারেন। আবারও কড়াইয়ের মধ্যে হাফ বাটি দিয়ে দিলাম জল, অল্প একটু নুন দিয়ে দিলাম। যখনই জলটা গরম হয়ে যাবে তখনই আপনারা সজনে পাতাগুলো দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সজনে পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যদি একটু বেশি সেদ্ধ করতে চান তাহলে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সজনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে গুলে নিচ্ছি। দেখুন ডিমটা ভালো করে গুলে নিলাম। এখন সাইড করে রেখে দেব। অন্যদিকে একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 3 থেকে 4টা রসুনের কোয়া আর একটা আলু এরকম ভাবে আমি কেটে নিয়েছি। আর বেগুনটাকেও আমি এরকম ভাবে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, তাহলে কিন্তু আর বেগুন কালো হবে না। তো দেখুন অন্যদিকে সজনে পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা এইভাবে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। ভালো করে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এখন এই পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে পাতাগুলো নামিয়ে কড়াইটা আবারও বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো ভাজাও হয়ে গেছে। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি তেলটার মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আর আপনারা অবশ্যই বেগুন আর আলুগুলোকে এরকম ভাবে কেটে দিয়ে দেবেন। এখন নাড়াচাড়া করে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সবগুলো আলুকেই তেল ছেঁকে নামিয়ে নেব। তো আলুগুলোকেও আমি নামিয়ে নিলাম। বাকি যে তেলটা আছে সেটা থেকে অল্প একটু তেল একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই তেলটা আমি পরে ব্যবহার করব। আর অল্প একটু তেল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। একটা ডিম ভেঙে নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। এখন ভালো করে ডিমটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। তো দেখুন ভালো করে কিন্তু ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি যে তেলটা ছিল সেটা থেকে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, আর কুচনো রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। ঝালের পরিমাণটা বুঝে আপনারা লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। যেহেতু আমি সজনে পাতাগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আর দেখুন পোস্ত আর লঙ্কাটাকে আমি শিলনোড়ার মধ্যে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এইভাবে তেলের মধ্যে পোস্ত গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি সজনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা একদিন হলো সজনে পাতা রান্না করে খেয়ে দেখবেন। একদিন খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বাকি ভাজাগুলো আমি দিয়ে দিলাম, ডিম, আলু আর বেগুনগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক